ওং সূর্যায় নমঃ। ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের কাছে এসেছি। জিনিসটি হচ্ছে পান পাতা। আপনারা হয়তো জানেন পান পাতা ছাড়া যে কোনো পূজা অর্চনা সম্ভব নয়। এই পান পাতা ঠাকুরের কাছে প্রসাদ হিসাবে এবং ঠাকুরের কাছে পূজা অর্চনার সামগ্রী হিসাবে ব্যবহার করা হয়। তো শাস্ত্রে বলা হয় যে তাম্বুলাত স্বর্গম আপনুয়াত, অর্থাৎ যদি আপনি পান পাতা ঠাকুরকে অর্পণ করেন তাহলে আপনাকে স্বর্গসুখ প্রাপ্ত হবে। যে সমস্ত তথ্যগুলি আপনাদের কাছে তুলে ধরব, বিশ্বাস আমার উপর নয়, অবশ্যই শাস্ত্রের প্রমাণের উপর রাখুন। শাস্ত্রে বলছে এই যে পান পাতার অগ্রভাগ আর নিম্নভাগ এই দুটি অংশ বাদ দিয়েই পূজায় অর্পণ করতে হবে। অর্থাৎ পুরো অংশটা নয়, যত সামান্য একটু একটু করে বাদ দিতেই হবে। শাস্ত্রে এটা বিধান আছে। শাস্ত্রে একটা শ্লোকে বলা হয়েছে পূর্ণমূলে ভবেদ ব্যাধি পূর্ণাগ্রে পাপ সম্ভব জিন্নপত্র হরিত্রাহু শিরাবুদ্ধি বিনাশিনী। এই কথার অর্থ হচ্ছে যে পান পাতার অগ্রভাগ আর নিম্নভাগ এই দুটো অংশ একটু একটু করে বাদ দিতে হবে। অবশ্যই আপনারা যখন পূজা অর্চনা হয় পান পাতার বোঁটা না থাকলে আপনারা পান পাতা কিনেন না, কিন্তু মোটা থাকা অবশ্যই কিনতে হবে। পুরো গোড়া থেকে বাদ দেওয়া যাবে না, কিন্তু যত সামান্য পূজাকে ঠাকুরকে অর্পণ করার আগে একটু করে বাদ দিবেন, এটাই শাস্ত্রে বিধান আছে। পুরোটা নয়, যত সামান্য। স্কন্দপুরাণে একটা শ্লোকে বলা হচ্ছে চূর্ণপত্রে ত্রয়াবাস সৌদাকার্য দরিদ্রভ তাম্বুলস্য তু পুণ্যাগ্রে ভার্যায়া মমবাক্যত। এই কথার অর্থ কি, যে পান পাতার অগ্রভাগে দরিদ্রতার পত্নীর বাস আর নিম্নভাগে দরিদ্রতার পুত্রের বাস। সুতরাং দরিদ্রতার পত্নী আর পুত্র এই উভয়কে আপনাকে যত সামান্য একটু করে বাদ দিয়ে দেবী বা দেবতাকে অর্পণ করতে হবে। এই জিনিসটা আশা করি সবাই ভুল করে থাকেন, তো তথ্যটা আপনাদের কাছে তুলে ধরলাম। যদি পুরোহিত মশাই বা অন্য কেউ বলেন তাহলে আমার এই প্রমাণ দুটি ওনাদের শোনাবেন। যে শেষ প্রমাণটা আমি বললাম, অবশ্যই বলেই দিলাম যে স্কন্দপুরাণে আছে, তো প্রমাণ দুটি আপনারা ওনাদের বলবেন যে যত সামান্য বাদ দিতে হবে আমাদের শাস্ত্রে বলছে, সেইভাবে আপনারা ঠাকুরকে দিন। তবেই গিয়ে আপনাদের পান পাতা দেওয়ার যে অর্পণ করার যে সুফলটা সেটা আপনারা পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুবর্গের কাছে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।